হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি ত্রিপুরায় যাচ্ছি, মানে এসে গেছি। তো এটা গত শুক্রবারের ভিডিও। আমি আমার ছেলে ত্রিপুরায় আসলাম আর কি, মানে পুজোটা এবার এখানে থেকে যাব। আর অনেক দিন পরে আমি লং ভিডিও দিচ্ছি, মানে বলতে গেলে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে কোনো লং ভিডিও দিইনি। বিভিন্ন কারণে আমি অসুস্থ ছিলাম, ছেলের পরীক্ষা ছিল, মানে বিভিন্ন কিছু মিলিয়ে একদমই দেওয়া হয়নি। কিছু ব্যস্ততাও ছিল, সব মিলিয়ে দেওয়া হয়নি। আলস্যামি তো ছিলই। তো যাই হোক, সব মিলিয়ে একদম ভিডিও দেওয়া হয়নি। আর এবার না প্লেনে ওঠার সময় আমার ভীষণ ভয় লাগছিলো, জানি না কেন। আমি শুধু ঠাকুরকেই ডাকছিলাম, ঠাকুর যাতে ভালো করে গিয়ে পৌঁছাই, মানে ভীষণ ভয় লাগছিলো। কোনোবার এত ভয় লাগেনি। আর যিনি আমাদের সাথে বসেছেন উনিও খুব দেখলাম মানে ঠাকুরকে ডাকছে। আমাদের পিছনে যিনি বসেছেন উনিও দেখলাম ঠাকুরকে ডাকছে, মানে এই জন্য মানে আরও সবাইকে দেখে না মানে খুব ভয় ভয় লাগছিলো। ঠাকুরের আশীর্বাদে, সবার আশীর্বাদে ভালো করে এসে পৌঁছে গেলাম। ত্রিপুরাতে পা দেওয়ার সাথে সাথেই মনে একটা শান্তি এসে গেছে, মনের মধ্যে একটা আনন্দ এসে গেছে। আমার বর শুনলে বকবে, বলবে কি ও আমাকে ফেলে চলে গেছে, তবুও মনের মধ্যে কি আনন্দ। না সেটা না, মানে ত্রিপুরায় আসা মানে একটা আনন্দের ব্যাপার, তাই না? মানে এখানে আমার বাপের বাড়ির দেশ, মানে বাপের বাড়ির জায়গা, একটা মনের মধ্যে আলাদাই একটা শান্তির জায়গা, তাই না? সব মেয়েদের ক্ষেত্রে, শুধু আমার জন্য না। তো এবার ভাবছি পুজোটা এখানে থেকে যাব অনেকটা লং টাইম। ছেলে বড় হয়ে গেলে কিন্তু আর আসা হবে না সেরকম। তো দেখো, মা এখানে টিফিনও পাঠিয়ে দিয়েছে বাবার কাছ দিয়ে। ভাইও এসেছে, ভাইয়ের ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, আমরা টিফিন খেয়ে বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আগরতলা থেকে বিলোনিয়া আসতে প্রায় 2-2.5 ঘন্টা লাগে। যারা যারা ত্রিপুরায় থাকে না ওরা তো জানে না, এই জন্য কথাটা বললাম আর কি। 2-2.5 ঘন্টার মতো লাগে আর কি। এটা আমার শান্তির জায়গা। বিলোনিয়ার পুজো দেখা অনেক দিন হয়নি, বিয়ের পরে ত্রিপুরার পুজো দেখা হয়নি, মানে বিলোনিয়ার পুজো। এবার থাকবো, যাই হোক বৃষ্টি হয়ে যাক, যাই হোক একটা জায়গায় গিয়ে বসে থাকবো, সবাইকে দেখবো, অনেক মানুষকে। এটা একটা মনের আনন্দ আর কি, এটা একটা শান্তি। আর ওখানে তো সবসময় বেরোয় ভিড়ের মধ্যে, ভালো লাগে না সেরকম। দেখি বড় বড় প্যান্ডেলে যাই ঠিকই, কিন্তু এই যে সবুজ, সেটা আমার চোখে আর মানে কলকাতায় দেখা সেরকম হয় না, তাই না? আমাদের চারদিকে ফ্ল্যাট হয়ে গেছে, সুন্দর অনেক বড় বড় বিল্ডিং আছে, সব তো দেখছি সব সময়, কিন্তু এই সবুজ, এই যে আমার চেনা পরিচয়, ছোটোবেলার চেনা পরিচয় লোকগুলি, সবাইকে দেখবো অনেক দিন পরে, সেটা একটা মজা, তাই না? অনেক বছর পরে ত্রিপুরা পূজা দেখবো। তো যাই হোক, খুব টায়ার্ড হয়ে গেছিলাম সত্যি কথা, কারণ রাত্রিবেলা ঠিকভাবে ঘুম হয়নি। 2 দিন ধরে প্রচণ্ড কাজ করতে হয়েছে। বাড়িতে কাজ করে আসলাম, কারণ পুজোর সময় তো একটু ঘরটা সব পরিষ্কার করে সব ধুয়ে এসে একটু তো মানে খুব টায়ার্ড ছিলাম। 2 দিন একদমই ঘুম হয়নি। তো যাই হোক, এটা হলো বনকর ব্রিজ বিলোনিয়ার। এটাতে আসা মানে আমার মনে হয় আমি বিলোনিয়া পৌঁছে গেছি, মানে বাড়িতে পৌঁছে গেছে, এটাই মনে হয় আর কি। এইখানে ভিডিওটা শেষ করলাম।